সৈনিকের মতো একজন সৈনিক যদি হন, তাহলে কোনো চিন্তা নেই, বামের কোনো চিন্তা নেই। আপনার চিন্তা আপনি আমার কাছে নিয়ে গেছেন, আপনার চিন্তা আপনি আমার সাথে লাইন করবেন। কথা ঠিক কিনা ভাই? আপনি তো ডাইনে বামে কিছু কেন, ডাইনে বামে যত চোখ দিবে পীরের সাইকেল এই যে বানটা দিছিলেন, এই বানটা তো দুর্বল হওয়া শুরু করবে। আর 5 দিন বলছেন আমার কাছে লাইন আপনি শিখে নিয়ে দেবেন। আপনি মনে করেন আমি আমার পীরের সাইকেল এক নম্বর আমি শরীর, বাংলা কথা হলো আমি আমার পীরের সাইকেল পালিত কুত্তা। আমার এই বক্তব্য নিয়ে ইউটিউবে কোন মিডিয়া মিডিয়ারে ভয় আমার সামনে, তারা এখন সমালোচনা করছে আর কি। যিনি সমালোচনা করছেন উনি আমার মতে ছিলেন না মানিকগঞ্জ দরবারে, আমার যতটুকু ধারণা। ওনার কাছে আমার কিছু সাউন্ড আছে, সাউন্ড উল্লেখ করে মানে বিশ্বের কোন সম্পর্কে কথা বলে, হাদিস শরীফ কোনটা ভুল বলে, আয়েশা কোনটা ভুল বলে, ওদের তো ঠান্ডা ঠান্ডা ভালো হয় না, খুব লাগছে আমার পিছনে। তেমন আমি বুঝলাম যে আমি সমাজে একটু বড় গুরুত্বপূর্ণ মানুষ। Just now I have become a prominent figure of the society. তার মানে আমি একটু আমার এই সমাজে আমি একটু গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছি, যেহেতু আমাকে আবার গাল কথা করি। আলহামদুলিল্লাহ, অন্য আলোচনা করে না। অথচ তারা খালি কোনটাকে বসে থাকে, কোনটাই ভুল কোনটাই কি হ্যাঁ, জীবনের ভুলই খালি তালাশ করলাম, ভুল তালাশ করলাম, ভালো যেটা একটা তো প্রশংসা করলো না। তার মানে তোমার হলো ওই সকল, তুমি সকল কিছু মানো, তুমি সব সময় সকলের খেয়াল ময়া করো। আর কবরের মধ্যে গোলাপ গাছ থাকে, ওর মুখ থাকে আকাশের কাছে। ঠিক সমালোচনা করা যাবে, আমি তো মানুষ, আমাকে ভুল নাই, আমার ভুল আছে, দোষ আছে, অপরাধ আছে, করা যাবে। কিন্তু আমার তো কিছু তো একটা ভালো আছে, সেটাও বলো, সেটাও বলো, মানুষের মনটা ভালো হবে। আর যার দোষটা আমার সামনে আছে সংশোধন করে দেয়, আমি ভালো হয়ে যাবো। কিন্তু আমি আমার পার্সোনাল আমার মুরিদদেরকে আমি তাদেরকে সৈনিক বানানোর জন্য আমি বলছি, মনে করবা তুমি তোমার পীরে হলো পালিত কুত্তা। ঠিক আমার বড় সফলতা আমি যাবো কই কাকো লাগে না, সে হতে আমার সাথে কিছু সন্ত্রাসী ফতোয়া সন্ত্রাস, ফতোয়া সন্ত্রাস দিন গেছে কাজের কোনো পুড়ে গেছে না, আর ফতোয়াটাও করবো না। কিছু হয়েছে কিন্তু মানি ফেলে ভালো লাগে, ওরা এক সিঙ্গেল পিছিয়ে গেলে লাগিয়ে গেছে, মানে টুকটু লাগিয়ে গেছে খালি। যত লাগবে তত দেবো। সুবহানাল্লাহ। আমরা এখন আমাদের মাহফিলের কোন নির্দেশ পাবি না। আমার বিরুদ্ধে কিছু ইউটিউবে কিছু আছে, ওরা লেখে লেখে কিন্তু আমার উৎসাহ নাই, মানুষের জানিয়ে প্রচার হয়, মানুষের দেখতে এসে মুড়ি করে ফিরে যারা সমালোচনা করা তাদের কথায় মানিকগঞ্জের কয়েকজন মানুষ বিজয় মেলা মাথায় আমার বিরুদ্ধে কয়েকজন মানুষ একখানে করতে পারবে। ও হাদিস তো ভয় করছো, লালবাগে আমি পড়াশোনা করছি, সালাউদ্দিন হুজুর আমি ছাত্র ছিলাম, আব্দুল ঢাকায় সমুদ্র তখন আমার জেনারেল ডিগ্রি সেটা মানুষ কথা করে না, কথা লক্ষ্য করছে। সব হাদিস এমনি জীবন করতেছো। হ্যাঁ, আমার ওরা তো ওরা একটা বাদত বাদত হুজুরের মধ্যে বড় নাই না। যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, আমার ভুল হইতে পারে, যদি সংশোধন করে দাও ইসলামের ভালো হবে। আর আমি বলছি আমার মুরিদদের 500 বার, এই কথাটা তুমি কেন তোমারই বুঝি তোমার লাগলো কেন? তো মাথার তলে যারা একদম খাই না দেখছিল এই কথায় তো যদি আরো পাকাভুক্ত হয়ে যায়, দরবারটা সুসংহত হয়ে যাবে, তাতে হিসাবে ইতিমধ্যে ওরা দিয়ে দেওয়া কি। আর এগুলো একটা ব্যবসা, যদি আমার কিন্তু কিছু দিয়ে যায় বলে তাহলে মানুষের শুনবো জানবো, টাকা নেবো, বেশি কথা খেয়াল করছে। এই ধরনের কিছু ইউটিউবার আবার কিছু ব্যবসা বাণিজ্যে নামছে, তো কোনো কাম জাম নাই, চাকরি হয়ে গেল তাই ঘুরে দাঁড়িয়ে মাসিক কুটনামি করে আর হলো ভিউয়ার বাড়ায়। মাথা খেয়াল করছে, হলো ভিউয়ার বাড়া। বলছি কেন শোনো, সৈনিক বানাইতেছে আমার,
হাদিসের বিষয় তুমি হাদিসে শোনো নাই এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মুমিন ব্যক্তির কুকুরের স্বভাবটার মধ্যে থাকে। কুকুরের একটা স্বভাব, সেটা সহজে দিকে দেখতে পারে না, পরশ্রী কাতরতা, একটার কারণে তার ছায়া নষ্ট হয়ে যায়। অর্থাৎ কুকুরের মধ্যে কুকুর অল্প তুষ্টি। আমার মরিদরা আমার পালিত কুত্তা মানে কি কথা সামনে বললে খারাপ শোনা যায়, তুমি শুনো না। অর্থাৎ যা হুকুম করবে না তাদের হুকুম করে তাই মানবে। যদি হুকুম করা হয় এই জমানা নদী পানি হয়ে যাবে, আসা যাবে না, সেই সৈনিকটা তৈরি করা হচ্ছে। এত বড় গুরুত্ব বড় এটা মানিকগঞ্জের কারণে সৈনিকের মতো সৈনিক তোমার বানাইতে পারো নাই। তোমার কথা 3 জন হয় না, ভোট পাওয়া যাবে ওটা হবে এত আমার ভোট পাওয়া যাবা মানিকগঞ্জে বের আমরা ভোট পাওয়া যাবা। হাদিসের মধ্যে মোমেন ব্যক্তির কুকুরের স্বভাব গ্রহণ করা উচিত। কুকুরের সত্তার মধ্যে থাকবে, কুকুর অল্প দৃষ্টি কানা, মোমেন ব্যক্তির মধ্যে তাই অল্প দৃষ্টি থাকবে। আর মোমেন মোমেনরা মুসলমান মোমেনরা তারা একটা নিতে খাবে আর কাফেররা 7টা নিতে খাবে। অল্প কুকুর সারাদিন পর অল্প একটু খায় খুশি, আর কুকুর কম ঘুমায়, মোমেনরা কম ঘুমাবে। কুকুর অনুভক্ত, আর মোমেন ব্যক্তি তার রবের ভক্ত তাকে হতে হবে, মালিক তাকে চিনতে হবে। কুকুরকে খাবার পেনশন আদায় কোনো অভিযোগ নেই, সারা রাত্রি বলে মনিবের গাড়ি পাহারা দেয়। আর আপনার এক তো খাবার কম হলে আপনি আল্লাহর বুঝতে পারেন। কিন্তু কুকুর একটা খারাপ স্বভাব আছে, সে আবার তোমার জাতির কেউ দেখা পারে না। আপনারা যারা সমালোচনা করে আপনার মধ্যে স্বভাব আছে, ঠিক হয়। আর মানিকগঞ্জের কৃষককে ফিরাও, এত মানুষ চায়, এত বিষয় এত সত্যতা ছোট্ট ছোট্ট মানুষ দেখা যায়, এত কিছু দেয়, ফিরাও। সে হলো আমাদের মতো বলবি নিচে বসে থাকবে, আমরা শিক্ষক হয়ে গেল শিক্ষক পাগল ওই ধারণা কথা লক্ষ্য করছে। তোমার কাছে ফার্সি শিখুন ভালো কথা, আমার খেয়ে নেই তার বলছি, আমি ফার্সি দোয়াজ করি। তোমার কাছে আরবি শিখুন ভালো কথা, আমি তো আরবি দোয়াজ করি, তোমার কাছে ইন্ডিয়া। তোমার কাছে ইংরেজি শিখুন, তুমি তো ইংরেজি ভালো ভালো জানি, তোমার কাছে সমস্যা বড় মানে ভালো করে, তুমি তো ইংরেজি ভালো এটা, তুমি তো ডাক্তারই পারো না। আর আমি যে লাইনে মাস্টারি করি এটা তোমার কাছে শিখতে দরকার, এটা লাইন আমার জানা আছে, আমার এটা চাই নেই শুরু করছি। এটা 10 বছর যায় মৌলবী, এই মৌলবী ইউটিউব তো 10 বছর যায় কারো ইনশাআল্লাহ। আমি আপনাদের ছেড়ে তালাশ করতে চাই, মানিকগঞ্জ দেয় এত কম কাম করে লাভ নেই। 20 বছর ধরে মানুষ সবাই ভালো নাই, লাভ নেই কোনো। শেষ পর্যন্ত সমাজে তোমায় আরো অবহেলিত হয়েছে। সাধারণ মানুষ মানিকগঞ্জের পক্ষে, সাধারণ মানুষ পক্ষে, যারা শিক্ষিত পক্ষে, এবং সব মানুষ আমাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসে। কিছু কয়েকটা মানুষ খালি টুঙ্গারির মধ্যে খালি আছে, যারা খেলে দেবে। অতএব তুমি আমার বললাম শুনে নে মৌলবী, তুমি তোমার পীরের পালিত কুত্তা হইবা, তুমি তোমার পিতা মাতার কুত্তা হইবা, তোমার রবেরও কুত্তা হইবা। আল্লাহ যেমনে রাখছে সেমনে থাকতে পারো। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাইলেও অভিযোগ নাই, না খাইলেও অভিযোগ নাই, যেমনে রাখলে তেমনি আছে। আমার জীবন ভেঙেছ, আমি আল্লাহ খুশি। বাসা বানিয়েছ খুশি, মফির বানিয়েছ খুশি। নদী কোন ভাঙল কোন গরম, এইটুকুতেই খেলা। সকালে বেলা ভাঙল নদী, বড় সন্ধ্যা বেলা। অত বগলে বাস হাত দিয়া ভালো লাইনের মধ্যে আসে, ওই জায়গায় জায়গায় তোর সিলভার বিল আমরা খুব খবর পাই। নিজের মধ্যে তোর সিল দিব, তোর সিলভার বিল নিজের মধ্যে তোর সিল থাকে সিলভার বিল। আমরা ভাবতাম ইন্দাল হান তাকে মারা তা ফালু, খবর চাই নাই আমরা চলিয়ে সারা বাংলাদেশে অভিটে বাংলাদেশ এটা খবর বলে রাখা হয়। গ্রামগঞ্জ এইটা ওটা হ্যান সব কমে আমরা তার আমরা চলি। আমি অনেক বড় বিশাল
আপনার বড় বিষয় মানিকগঞ্জ দরবার লাগিয়ে এখন বাতে বসে যায় বাতের কোন ছিলেন না বাতে বসে লাগিয়ে লিখে পুরো লাভ করা পারা নাই। আমরা বড়টা নিয়ে শুনি এবং কাসলদের হেসেলাও তো আমরা কম কম চাই, কিন্তু ঢুকি যদি নিয়ে আসুন কিন্তু ইনশাআল্লাহ করা নিয়ে আসুন ইনশাআল্লাহ করা আল্লাহ আসে। আল্লাহ পাগলেরা বসে থাকা যাবে না। গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দাওয়াত দিয়া বায়াতের দাওয়াত দেয়া হরিগঞ্জ দরবার শরীফের মাধ্যমে কোরআন হাদিস শরীফের পতাকা উত্তোলন করতে হবে। রাজি আছে? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো। বরকত খালি খালি করে চলি কত বড় পিসাব লাগে না আমাকে পিছে ওই জায়গায় অনেক ঢুকি যায়। কত বাতে কত সাল বুঝবেন খেলাপথের হিসাব পত্র জানো নাই খেলাপথ তারা আমার পিছে লাগে হাসি আসে। আমরা ভদ্র দেখে গেছি বলি একটা সাংবাদিক সম্মেলন করে একটা কথা বলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ওয়াজ বক্তৃতাই তো আমরা 25 বছর আমরা শিখছি। এই ওয়াজ বক্তৃতাকে আমরা শিখতে যাবো নাকি? আর্মির বক্তৃতা পারি, হুজুর বক্তৃতা পারি, জানার ছাত্রদের বক্তৃতা পারি, রাজনীতির বক্তৃতা পারি, পীরের বক্তৃতা পারি, বক্তৃতা তো 5 প্রকার পারি ইনশাআল্লাহ তাআলা। ওগুলো শিখবা যাবো নি আপনার কাছ থেকে। বক্তব্য শব্দটা নিয়ে চলে দেখেছে হিসাব পত্র এটা